আজকে দেখাবো কই মাছের একটা সাধারণ ঝোল। প্রথমে এটাকে বসিয়ে দিলাম, তাওয়াটাকে, তার মধ্যে নুন দিলাম, দিয়ে মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ধরে। তারপরে মাছগুলো দুটো ব্যাচে ভেজে নেবো। আমার 8টা মাছ আছে, দুটো ব্যাচে ভেজে নেবো। মাছটা দুটো ব্যাচে ভাজা হয়ে যাবে। প্রথম ব্যাচটা হয়ে এসছে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এবার এটা মাছটা ভাজা হয়ে গেলে সেকেন্ড ব্যাচটা আমি দিয়ে দেবো। মাছটা একটু কড়া করে ভাজবেন, এই ঝোলে একটু কড়া করে ভাজা হয়। যাই হোক, মাছটা তো ভাজা হয়ে গেল। আর আমি ইন বিটুইন দ্য পিরিয়ড একটু জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি। মাছটা তুলে নিলাম, এবার সেকেন্ড ব্যাচটা দিয়ে দেবো। সেকেন্ড ব্যাচটা দিয়ে দিলাম, সেকেন্ড ব্যাচটা এক্ষুনি হয়ে যাবে। একইভাবে এবার কড়া বসিয়ে দিলাম, কড়াতে তেল দিয়ে কতগুলো বড়ি ভেজে নিলাম। বড়িটা আমার বাড়িতে তৈরি, সেই বড়ি ভেজে নিলাম। বড়ি ভেজে তুলে নেব। আলু অলরেডি কেটে রেখেছি, সেই আলুটাই আমি দিয়ে দেবো। বড়ি ভাজা হয়ে গেলে বড়ি তুলে নিলাম। এবার কড়াতে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর দেবো ফোড়নে, কিন্তু তার আগে আলুটা ভেজে নিচ্ছি। জিরে, মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর জিরে ফোড়ন দেবো। আর তার আগে আলুটা ভেজে নিচ্ছি, আলুটা ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার ওই ফোড়নগুলো আমি দিয়ে দেব। এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর জিরে ফোড়ন দেওয়ার পরে আমি আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা। এটা দেওয়ার পরে একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে টমেটো কষানোর জন্যে একটু নুন দিতে হবে, তাই হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে নুন দেব। নুনটা দিয়ে দিলাম, নুন দিলে টমেটো তাড়াতাড়ি গলে যায়। এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভাজা মশলাটা কষাতে কষাতে একটু জল দিয়ে কষাবেন, তারপরে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে এটা আমি আলুগুলো তুলে দিলাম। এবার এটাকে কষিয়ে আপনার যেরকম ঝোল রাখবেন সেই রকম মতনই আপনি ঝোলটা দেবেন। সেরকম মতো জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে ভালো করে আলুটা তুলে দিলাম। এবার আলু তোলার পরে মাছ ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম। অলরেডি মাছগুলো দিয়ে মাছগুলো একটু ফুটে উঠলে এর মধ্যে আর কিছুই দিতে হবে না, সবই প্রায় দেওয়া হয়ে গেছে। মাছটা ফুটে উঠলে আমি পরিবেশনে চলে যাব। আপনাদের জন্যে পরিবেশন করে দেখাবো। দেখুন মাছটা ফুটছে, অত্যন্ত সুস্বাদু হয়। এটা গরম ভাতের সাথে খাবেন। এটা শুধু যে কই মাছ দিয়ে করবেন তা নয়, যে কোনো মাছ দিয়ে, রুই মাছ দিয়েও করতে পারেন, বেশ ভালো হবে, যথেষ্ট ভালো হবে। আর কপি থাকলে তো কোনো জবাবই নেই, কপি দিয়েও করতে পারেন। ফুলকপি দিয়ে এটা করেন, শীতের সময় এটা খুবই ভালো লাগবে, তো জবাব নেই, লাজবাব। এবার পরিবেশনের পালা। আপনাদের কাছে পরিবেশন করে দেখালাম। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। টাটা, বাই বাই। পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোড।